এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ এবং সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি গেল গত 5 আগস্ট, এবং এই যে বর্ষপূর্তি, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে অর্জন, সেই অর্জন এবং সেই আনন্দ উদযাপনের জন্য আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠান উদযাপন হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর পল্টনে একেবারে লোকে লোকারণ্য। বাংলাদেশের সব জেলায় আজ তাদের দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আজকে ঢাকায় যে কর্মসূচিগুলো রাখা হয়েছে, সেখানে পল্টনে ঢাকা বিভাগে থাকা 17টি জেলা থেকে বিএনপি তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হবেন। এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ঢাকার যে আশপাশে যে 17টি জেলা আছে, এই 17 জেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আজকের এই বিজয় র্যালি উদযাপনে অংশ নিয়েছে মূলদল বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ তাদের যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো আছে, তারা সবাই এই বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য অর্থাৎ ঢাকা শহরের 17টি বিভাগ থেকে তারা এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের মূল পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মূল পর্ব শুরুর আগে এখানে যারা নেতাকর্মী আছেন তারা কথা বলছেন, তারা বক্তব্য রাখছেন। তাদের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, সে বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচন ছাড়া, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া রাষ্ট্রের যে সামরিক কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চালানো একেবারেই দুঃসাধ্য। একটি নির্বাচনই পারে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে। তো আজকে আমাদের আরও এক সহকর্মী আছেন এখানে, যিনিও এই কর্মসূচি কভার করছেন। তো আমরা একটু তার সঙ্গে কথা বলে জানতে চাই যে রায়দুল শুভ, আপনিও তো অনেকক্ষণ থেকেই রুদ্র, আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু বিএনপির যে কর্মসূচি 36 দিন, সেই জুলাই আন্দোলন 36 যে কর্মসূচি কিন্তু আজকে বিজয় র্যালির মধ্যে দিয়ে শেষ হচ্ছে। আমরা দেখি যে সকাল থেকে ঢাকার যে বিভিন্ন জেলা আছে, সেই জেলা থেকে কিন্তু এই নেতাকর্মীরা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে। তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া, এই যে বিগত 15.5 বছরের যে শাসন ছিল, স্বৈরা শাসন, ফ্যাসিবাদের শাসন ছিল, তারা যে নিপীড়িত হয়েছে, তারা যে আসলে দমন করা হয়েছে তাই বিগত সরকারের পক্ষ থেকে, সেটি থেকে গত 5 আগস্টের একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ দেখছে, সেই নতুন বাংলাদেশে তারা কিন্তু বেশ আনন্দিত। গতকাল 5 আগস্ট গিয়েছে, আজকে তাদের বিজয় র্যালি যে পূর্বের কর্মসূচি সেটি পালনে অংশ নিচ্ছেন, এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আসলে এই নির্বাচনটি যেন তারা সরকার, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। পাশাপাশি তাদের যেই আকাঙ্ক্ষা বা তাদের যেই শীর্ষ নেতারা, দলটির শীর্ষ নেতারা বলছেন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের বাইরে এবং দেশের ভেতরে কিন্তু তারা আসলে নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে আসলে কিন্তু তারা বলছেন। যে কারণে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু দুপুরে 2টার পরে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যায়ে নেতারা আসছেন। 3টার মধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতারা আসবেন বলে আসলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে সারা দেশ থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ফ্যাসিবাদের যে পতন হয়েছে, সেই ফ্যাসিবাদের পতনটাকে উদযাপন করার জন্য, নতুন করে যেন বাংলাদেশে আর কখনো এই ফ্যাসিবাদের উত্থান না হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে এখানে কথা বলবেন তারা। তো এই ছিল এই মুহূর্তে পল্টন থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে।